সামনেই বিধানসভা নির্বাচন, এখনও নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তার আগেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়ে গেছে শিবির বদলের পর্ব। এক দল থেকে রাজনৈতিক নেতাকর্মীরা যোগদান করছে অন্য দলে। সেই আবহে মঙ্গলবার কংগ্রেসে যোগদান করলেন হেমতাবাদ বিধানসভার বিজেপি নেত্রী জবা রায় এবং তার কন্যা অনামিকা রায়। এদিন রায়গঞ্জে অবস্থিত কংগ্রেসের জেলা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। জবা রায় এবং অনামিকা রায়ের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়েছেন দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। এখানে উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক তুষার গুহ সহ অন্যান্য নেতৃত্ব। কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের 294টি আসনে এককভাবে লড়াই করবে। ভোট ঘোষণার আগে হেমতাবাদ বিধানসভার বিজেপি সক্রিয় নেত্রী জবা রায় এবং তার কন্যা অনামিকা রায় যোগদান করেছে কংগ্রেসে। এর জেরে আগামী দিনে বিধানসভায় কংগ্রেস অনেকটাই শক্তি অর্জন করবে। হেমতাবাদ বিধানসভায় জয়লাভ করবে কংগ্রেস। তুষারবাবু আরও জানিয়েছেন, হেমতাবাদ বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে অনামিকা রায়ের নাম প্রস্তাব করা হয়েছে দলগতভাবে। এখন অপেক্ষা এআইসিসির চূড়ান্ত শিলমোহরের। আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস দল পশ্চিমবঙ্গের 294টি আসনে এককভাবে লড়াই করছে। সেই লড়াইকে আরো শক্তিশালী, আরো জোরদার করবার জন্য উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস আজকে হেমতাবাদ বিধানসভা বিজেপি করতো এক সময়, অনামিকা রায় এবং শ্রীমতী জবা রায়, শ্রীমতী জবা রায় বিজেপি করতেন, বিজেপি নেত্রী ছিলেন। আজকে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি সম্মানীয় মোহিত সেনগুপ্ত মহাশয়ের হাত ধরে জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন এবং আগামী দিনে হেমতাবাদ বিধানসভা ক্ষেত্রে আমরা অনেক শক্তিশালী হলাম এবং জাতীয় কংগ্রেস দল আগামী দিনে ভালো লড়াই দেবে এবং আমরা আশা রাখবো ওই আসন আমরা জিতব। প্রার্থী তো ঠিক করবে এআইসিসি। জেলার থেকে নাম গেছে, তার মধ্যে অনামিকা রায়েরও নাম আছে, ঠিক আছে। তো এবার বাদবাকি আমাদের তো আমরা জেলা থেকে কিছু বলতে পারি না। জেলা কংগ্রেস প্রেসিডেন্ট সভাপতি সব পাঠিয়ে দিবে। জেলা কংগ্রেস সভাপতি উনি নিজের প্যাডে নাম পাঠিয়ে দিয়েছে, এবার ডিসিশন এবং ডিক্লেয়ার করবে এআইসিসি। অন্যদিকে দলবদল প্রসঙ্গে অনামিকা রায় বলেছেন, কংগ্রেস দলকে ভালোবেসে তিনি যোগদান করেছেন। তিনি মানুষের জন্য কাজ করবেন এবং দলকে মজবুত করার চেষ্টা করবেন। বিধানসভা নির্বাচনে হেমতাবাদ থেকে কংগ্রেসের হয়েই লড়াই করার ইচ্ছা রয়েছে তার। আসন্ন নির্বাচনে হেমতাবাদে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে জানিয়েছেন তিনি। কারণটা যে এই দলকে আমি ভালোবেসে এসেছি, আর আমি যেহেতু একটা নেতৃত্ব এই জায়গাটায় কাজ করতে এসেছি, এবার মায়ের যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, তো আমি যেহেতু এই জায়গাটায় এসেছি, তো আমি আমার মনে হয় আমি মানে জনসাধারণকে আমি বেশি দিতে পারবো। তাই মায়ের কাছ থেকে আমি হেল্প নেওয়ার জন্য আমি মাকে পাশে রেখেছি। মায়ের আশীর্বাদটুকু আমার দরকার সামনে এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি মাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এবং দলকে আরও মজবুত করতে পারি। আমি নাম দিয়েছি, আমি ইচ্ছুক প্রার্থী হওয়ার জন্য, আমি ইচ্ছুক, আমি নাম দিয়েছি। এবার বাকিটা ওনারা ডিসাইড করবেন। জানি যে যুব সমাজ কতটা সাফার করছে, হ্যাঁ, তো আমার মনে হয় এবার কিছু পরিবর্তন হবে। এই কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।